ফোকাস করে দিয়েছি আমি। এবার দেখ একটা আছে ছক দেওয়া আছে, হ্যাঁ। এবার দেখ এ আর বি এর মধ্যে সম্পর্ক কি, দেখ এ বাই বি করত সমান কি হবে বল, 25/10 হবে। 25/10 কে কাটাকাটি করতে কি হবে, 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 2, 5/2। পরেরটা কি হবে বল, পরেরটা কত আছে, 30/12 সমান কত, তাহলে কাটাকাটি কর, 6 দিয়ে কাট, 6 দিয়ে 5, 6 দিয়ে 2, তাহলে 5/2। তারপরটা কত বল, 45/8 কত দিয়ে কাটবি বল, 4 দিয়ে কাট, 45 কত আছে, 18 আছে, 9 দিয়ে কাট, 9 দিয়ে 5, 9 দিয়ে 2, 5/2। তারপরে কত আছে, 250/100, 0 কাটা, 5 দিয়ে কাটলে 5, 5 দিয়ে কাটলে 2, সবগুলো কি 5/2 করে হলো না, তাই তো? তার মানে কি দাঁড়াচ্ছে, a বাই বি ইজিক্যাল টু কত, 5/2 দাঁড়ালো, ঠিক তো? তাহলে অতএব কি বলতে পারি, a সমান 5/2, বি, এই বিটা ভাগ ছিল এদিকে, এদিকে গেলে কি হতো, গুণ, ঠিক আছে? এবার একটা জিনিস বল, যে তাহলে এইটা যদি আমার না থাকতো, এই যে 5/2টা না থাকতো, তাহলে এটাকে কি সম্পর্কে লিখতে পারতাম, সম্পর্কে এইরকম সম্পর্কে লিখতে পারতাম, এটা সমানুপাতিক চিহ্ন, ঠিক আছে? তার মানে কি এইটা উঠে গেল, এইটা উঠে গিয়ে এরকম করে লিখলাম, লিখতে পারলাম। তাহলে কি এইটা কি সম্পর্কে আছে, দেখে যেখানে বলেছে এ ও বি কোনো ভেদ সম্পর্কে থাকলে তা নির্ণয় করি, কোন ভেদ সম্পর্কে আছে, এটা ভেদ সম্পর্কে আছে। এবার বলেছে তাহলে ভেদ ধ্রুবকের মান কত, তাহলে এই যে এখানে যে ভেদ ধ্রুবকটা ছিল সেই ধ্রুবকটার মান কত, কে এর মানটা কত, ধরি তো লিখবো না, একবার লিখবো যে অতএব ভেদ ধ্রুবক সমান কত, 5/2, ঠিক আছে? এই যে এখানে যে ধ্রুবক মানে যে সংখ্যাটা ছিল, এখানে যদি 1 থাকে বা 2 থাকে, 3 থাকে, 4 থাকে, 10 থাকে, 5/2 থাকে, 5/20 থাকে, যাই থাকুক সেটাকে বলছে ভেদ ধ্রুবক, ঠিক আছে? দুই নাম্বার দেখ, 2 নাম্বারে বলেছে সেম আবার একই, তাহলে কি করবো বল, 2 নাম্বারে কি করা যায়, 2 নম্বর অঙ্কটাতে করা যায় কি, দেখ এবার কি, দেখ একটা জিনিস, এর আগের অঙ্কটাতে এ বাই বি করছিলাম, এই অঙ্কটাতে দেখ এক্স ওয়াই দিয়ে দেওয়া আছে, তো এক্স ওয়াই গুণ করছি, গুণ করে দেখবো যে মিলে যাবে, দেখবি 18 গুণ 3 কত হবে, 3 18 54, ঠিক আছে? তারপরে দেখ কি বলেছে, 8 ইন্টু কত রে বল একটু, বই নাই, 7 ইন্টু 27/4, 4 দিয়ে কাটলে কত হবে, 2, 27 2 54, ঠিক আছে? তারপরটা বল একটু, তারপরটা আছে 12 12 ইন্টু 9/2, 9/2, তাহলে 2 দিয়ে 12কে কাটলে 6, 6 9 54, তারপরে কত আছে, 9 ইন্টু 6, 6 ইন্টু 9, 6 9 54, তাহলে মিলে গেল, ঠিক আছে? তাহলে কি হবে দেখ, এক্স ওয়াই সমান কত, 54 বেরালো, ঠিক আছে? এখানে কি বলেছে, ভেদ সম্পর্ক আছে কিনা, ভেদের সম্পর্ক আছে, তাহলে কেমন, অতএব কি এক্স সমান কি হবে, তাহলে 54 গুণ কি 1/y না, এই ওয়াইটা কি এদিকে গুণ ছিল, এদিকে গেলে কি ভাগ, ঠিক আছে? তার মানে অতএব কি বলতে পারি, এক্স সমানুপাতিক 1/y, এটা বলতে পারি, হ্যাঁ? এটাই ভেদের সম্পর্ক, ঠিক আছে? 3-এর এক, বলেছে যে বিপিন কাকু ট্যাক্সি 25 মিনিটে 14 কিমি পথ অতিক্রম করে, একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় কতটা পথ যাবে, ঠিক আছে? তো
এবার একটা জিনিস বল প্রথমে, যে মিনিট আছে এটা, ঠিক আছে, মিনিটটাকে আমরা কিসে প্রকাশ করছি, মানে সময় আছে, সময়টাকে আমরা কি প্রকাশ করি, ধরি সময় সমান কত টি, ঠিক আছে। আর একটা কি আছে, কি বলে, কিমি মানে কি দূরত্ব, তাহলে দূরত্ব কত ধরবো, ডিস্টেন্স মানে ধরবো ডি, ঠিক আছে। সময় মানে টাইম মানে টি, টি আর দূরত্ব ডিস্টেন্স মানে ডি ডি ধরে নিলাম, ঠিক আছে। এবার একটা জিনিস বল, সময় আর দূরত্ব কোন সম্পর্কে আছে, কোন সম্পর্কে কেমন বল, যে টি সময়ে ধরো 5 মিনিটে যায় 10 কিলোমিটার, তাহলে 7 মিনিটে যায় কত, আরো বেশি যাবে, তাহলে এটা বাড়লেও ওটা বাড়বে, মানে কি হবে সেটা সরল সম্পর্কে আছে, মানে সময় ও দূরত্ব সরল ভেদে আছে। সরল ভেদে যখনই থাকবে তখন মানে কি টি সমান, মানে সমানুপাতিক ডি, ঠিক আছে, এটা সরল ভেদে ডি, ঠিক আছে। মানে কি, আর যদি তোর ব্যস্ত ভেদে থাকতো তাহলে কি হতো, এদিকে 1/d হতো, বুঝতে পারলি। যদি ব্যস্ত ভেদে হতো তাহলে কি হতো 1/d, আর সরল ভেদে আছে বলে শুধু ডি, ঠিক আছে। এবার তোর কি কি মান দেওয়া আছে একটু বের বলতো। ও আগে একটা জিনিস বল, এই মানে সমানুপাতটা উঠে গেলে কি মানে ধ্রুবক আসে, যে সেই ধ্রুবকটা লিখে নি। অতএব টি সমান এইটা যদি উঠে যায়, উঠে গেলে কি যে কোনো একটা ধ্রুবক আসে, আমি কে ধরে নিচ্ছি, কে ডি, যেখানে যেহেতু এটা অবশ্যই লিখবি কে একটি ভেদ ধ্রুবক, ঠিক আছে। এবার কি কি মান দেওয়া আছে বল, প্রথমে টি সমান কত দেওয়া আছে বল, 25 মিনিট, ডি সমান 14 আর ডি সমান 14 কিমি, ঠিক আছে। এবার এই টি এটাকে 1 নাম্বার দিয়ে দিবি, হ্যাঁ এটাকে 1 নাম্বার, 25 আর 14 এই মানগুলো বসিয়ে দিব, ঠিক আছে, বসিয়ে দিই। টি এটা কি হবে, 25 সমান কি কে ইন্টু 14, কে এর মান কত বল এখান থেকে, 25/14, এটা বোঝা গেল। এবার 1 নাম্বার সমীকরণে কে এর মান বসে পাই, কি বললাম, 1 নং সমীকরণে বা 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই কি পাই, কে এর মানটা বসিয়ে দিব, টি সমান কি কে এর মান কত 25/14 ইন্টু ডি, তাই তো, বোঝাতে পারলাম। এবার এটা পেলাম তো, এটা 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 তো ধরনের 2 নাম্বার পেলাম। এবার এই 2 নাম্বার সমীকরণে পরে দেখ একটা মান দেওয়া আছে, যে ওই একই গতিবেগে ট্যাক্সি চালিয়ে 5 ঘন্টায় কত পথ যাবে, ঠিক আছে। তাহলে কি এখন কত টাইম দেওয়া আছে, 5 ঘন্টা, তার মানে এখন টি সমান কত 5 ঘন্টা, এর আগেরটা কি মিনিট ছিল না, আর এটা কি 5 ঘন্টা, তাহলে 5 ঘন্টাটাকে আমরা কিসে প্রকাশ করব বল, মিনিটে প্রকাশ করব, তাহলে 5 গুণ কত 60, 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে 5 ঘন্টা সমান 5 গুণ 60 মানে 300 মিনিট, ঠিক আছে। এবার একটা জিনিস বল, যে এই যে টি এর মান এখন 300, এই মানটা এখন এটাতে বসিয়ে দেব, ঠিক আছে। টি এর মান এখন এটাতে বসালে কি হবে, 300 2 থেকে পাই, 300 সমান কত হবে 25/14 ইন্টু কত ডি, অতএব ডি সমান, মানে ডিটা এদিকে রাখলাম, এদিকে লিখলাম, চেঞ্জ করে নিই, ধরুন ডি এই সাইডে আছে, তাহলে এই 14টাকে এদিকে কি উপরে গুণ, আর 25টা ভাগ হয়ে যাবে, তাহলে কি হবে 300 গুণ 14/15 এই 25, 5 দিয়ে কাটলে কত হয় 5, 5 দিয়ে কাটলে কত হয় বল 6 0, 5 দিয়ে কাটলে 12, তাহলে 12 আর 14 গুণ করলে কত হয় বল, 4 2 8, 2
আর 4 6 6 তাহলে কি হবে এত কিমি। অতএব কি লিখবো, তিনি কতটা পথ যাবেন, তিনি 168 কিমি পথ যাবেন। ঠিক আছে, এটা উত্তর বুঝতে পারলি? অল্প দিয়েছি দুই নাম্বার বলেছে আমাদের স্কুলের প্রথম শ্রেণীর 24 জন শিশুর মধ্যে এক বাক্স সন্দেশ সমান ভাগে ভাগ করে দিলাম, প্রত্যেকে 5টি করে গোটা সন্দেশ পেল। যদি শিশুর সংখ্যা 4 জন কম হতো তবে প্রত্যেকে কতগুলি করে গোটা সন্দেশ পেত তা ভেদ তথ্য অনুযায়ী বলো। তাহলে একটা জিনিস বল, প্রথমে ধরি শিশু আছে, সেটাকে কি করবো বল, শিশুর সংখ্যা কি ধরবো বল, শিশুর সংখ্যা কি নিজের ইচ্ছা মতো তোরা যেটা বলবি সেটা ধরবো বল, এক্স ধরলাম। আর সন্দেশ সংখ্যা কি ধরবো বল, ওয়াই। সন্দেশ সংখ্যা কি ধরবো বললি, ওয়াই। ওয়াই ধরবো, ঠিক আছে ওয়াই ধরলাম। তাহলে একটা জিনিস বল, শিশুর সংখ্যা যদি তোর, আমার তো সন্দেশ এক প্যাকেটই আছে, আমার সন্দেশ বেশি তো নাই, ঠিক আছে, তাহলে কি হবে যে শিশুর সংখ্যা ধরুন এখানে আমার 5 জন আছে, আমি 10টা করে সন্দেশ পাই এক একজন, ঠিক আছে। এবার 5 জনের জায়গায় যদি ওটা যদি ধরে 10 জন হয়ে গেল, তাহলে কি সন্দেশ পরিমাণ কমে যাবে না? তার মানে এটা বাড়লে ওটা কমছে বা এটা কমলে ওটা বাড়ছে, ঠিক আছে, তখন কি হবে, ব্যস্ত সম্পর্ক। তাহলে শিশুর সংখ্যা ও সন্দেশ সংখ্যা ব্যস্ত ভেদে আছে। তাহলে ব্যস্ত ভেদে থাকলে কেমন লিখবো বল, এক্স সমানুপাতিক কত, 1/y, ঠিক আছে। এবার সমানুপাতে উঠে গেলে কি হবে বল, এক্স সমান কে লিখতে পারিস, নাও লিখতে পারিস, কে 1/y, ঠিক আছে। এটা কি, এখানে 1 নম্বর সমীকরণ, আর এখানে পাশে লিখে দিবি কি, কে ভেদ ধ্রুবক, ঠিক আছে। এবার ভেদ ধ্রুবক হওয়ার পরে কি কি মান দেওয়া আছে একটু বল, শিশুর সংখ্যা কতজন দেওয়া আছে, এক্স সমান কত দেওয়া আছে, 24 জন, আর ওয়াই সমান কত দেওয়া আছে, ওয়াই মানে কি সন্দেশ সংখ্যা, সন্দেশ সংখ্যা কতগুলো, 5টি করে সন্দেশ পাবে, ঠিক আছে। এবার তাহলে এই মানটা কিসে এখানে বসিয়ে দিব, এই মানটা এখানে বসালে কি হবে, এখানে 24 সমান কে ইন্টু 1/5, তাই তো, বোঝা গেল। তাহলে কে এর মান কত, 5টাকে এর সাথে গুণ, অতএব কে ইজ ইকুয়াল টু কি 5 গুণ কত, 5 গুণ বলছি মানে 5 24 কত, মানে 24 গুণ 5 গুণ করলে কত হবে, 225। গুণ করে বলছিস না এমনি বলছিস, গুণ করে হবে 120। কে এর মান কত দাঁড়ালো, 120, ঠিক আছে। এবার 1 নম্বর সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই, তাহলে কি কে এর মানটা এখানে বসিয়ে দেবো, তাহলে x সমান কত, কে মান কত 120 ইন্টু 1/5y, ঠিক আছে। এবার এখন কি কি দেওয়া আছে বলে, এখন কিসের মান দেওয়া আছে,
বল বলেছে শিশুর সংখ্যা যদি 4 জন কমে যেত তাহলে শিশুর সংখ্যা মানে কি এক্স, এখন এক্স সমান কত, আগে কত ছিল 24, এখন 4 জন কমে গেছে -4, তার মানে কতজন 20 জন। এখন যদি 20 জন হয় তাহলে ওয়াই এর মান কত, মানে সন্দেশ এক একজন কতটা করে পাবে, তাহলে কি এইটাতে 2 নম্বর সমীকরণে বসিয়ে পাবো, 2 নং সমীকরণে 2 নং থেকে পাই কি লিখবো, এক্স, এক্স মানে কত 20, 120 ইন্টু 1/y, তাহলে ওয়াইটা এদিকে নিয়ে চলে আসলাম আর 20টা এদিকে ভাগ করে দিলাম, মানে 120/20, 0 0 2 দিয়ে কাটলে 6, অতএব y সমান 6। তার মানে কি প্রত্যেকে কতগুলো করে গোটা সন্দেশ পাবে, প্রত্যেকে 6টি করে। তিন নাম্বার বলেছে একটি পুকুর কাটতে 50 জন গ্রামবাসীর 18 দিন সময় লেগেছে। পুকুরটি 15 দিনে কাটতে হলে অতিরিক্ত কতজন লোককে কাজে লাগাতে হবে। ঠিক আছে, তাহলে এবার বল ধরিতে কি লিখবো, বল গ্রামবাসীর সংখ্যা বা লোক সংখ্যাকে কি ধরবো, বল কি ধরবি বল, এবার কে ধরো, আরে কে ধ্রুবক ধরবো, লোক সংখ্যা কে বাদ দিব, বি ধরো, লোক সংখ্যা বি, না না এ ধরে নি, এক্স ধরলাম, এক্স এ দিয়ে এক্স, লোক সংখ্যা আর আরেকটা কি আছে সময়, সময় ধরবো জেড জেড টি জেড টি, ঠিক আছে। তাহলে কি বল লোক সংখ্যা আর সময় সব সময় কি হবে, একটা সম্পর্কই হয়, তাহলে কি হবে লোক সংখ্যা ও সময় ব্যস্ত ভেদে আছে, তাহলে কি লিখবো, এক্স সমানুপাতিক কত, এক্স সমানুপাতিক কত বল 1/t, ঠিক আছে। তাহলে বল এখানে এক্স সমান কি কে ইন্টু 1/t, ঠিক আছে। কি হলো এটা ভেদ ধ্রুবক। এবার এখন কি কি মান দেওয়া আছে বল, এক্স এর মান কত দেওয়া আছে 50 জন, আর টি এর মান কত দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে 18 দিন, তাই তো। এবার এই মানটা কিসে বসাবো, এখানে বসিয়ে দিব, তাহলে কি হবে 50 সমান কত কে ইন্টু 1/18, তাই তো। অতএব কে সমান কত 50 গুণ 18, 18টা ভাগ আছে এদিকে গুণ, তাহলে 5 18 কত 90, 90 আর একটা 0, 900, কে এর মান কত 900। তাহলে এক নাম্বার সমীকরণ থেকে পাই কি পাবো, কে এর মানটা বসিয়ে দেবো, এক্স সমান কত কে মানে 90 মানে 900 ইন্টু 1/t। এখন কি কি দেওয়া আছে, এক্স এর মান কত দেওয়া আছে, এক্স এর মান দেওয়া আছে না টি এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, তাহলে এখন কি আছে টি এর মান কত 15 দিনে, 15 দিনে যদি কাজ করে তাহলে এক্স এর মান কত সেটা বের করতে হবে, এখানে লিখে দিতে পারিস নাও লিখতে পারিস এক্স এর মান জিজ্ঞাসা চিহ্ন, তাহলে এক্স এর মান জিজ্ঞাসা চিহ্ন যদি হয় তাহলে এখানে এই মানটা এখানে বসিয়ে দিব, 2 নম্বর সমীকরণ থেকে পাই, তাহলে 2 নম্বর সমীকরণে কি এক্স সমান কত 900 গুণ কত 1/t, টি এর মান 15, 15 দিয়ে কাটলে কত হবে, 15 দিয়ে কাটলে 6 0, তার মানে হবে 60, ঠিক আছে। তাহলে কতদিন সময় লাগবে, কতজন লোক লাগবে 60 জন লাগবে, কিন্তু ওখানে কোশ্চেনে বলেছে যে অতিরিক্ত কতজন লোক লাগবে, তাহলে আমার 50 জন ছিল, অতিরিক্ত আর কজন লাগবে, অতএব অতিরিক্ত 60 মাইনাস 50 সমান 10 জন লোক লাগবে। বোঝা গেল। দেখ 4 এর 1,
4-এর 1-এ একটা অঙ্কটা দেখ, প্রথমে কি ভেদে আছে সেটা আগে তোকে ভালো করে শিখতে হবে। কি বলেছে, ওয়াই এক্স এর বর্গমূলের সঙ্গে সরল ভেদে আছে, এটার মানে কি? ওয়াই এক্স এর বর্গমূল, এক্স এর বর্গমূল মানে কি রুট এক্স, তাই তো? এর সাথে কি আছে, সরল ভেদে আছে, মানে সরল ভেদে আছে। ওকে, ঠিক আছে, যদি ব্যস্ত ভেদে বলতো তাহলে 1/√x, ঠিক আছে। ঠিক আছে। এখানে তাহলে কি হবে বল, y সমান কি হবে, k ইন্টু রুট এক্স। যেহেতু কি এটা 1 নাম্বার দিয়ে দে প্রথমে, 1 নাম্বার, তারপর লিখবি k হলো ভেদ ধ্রুবক, ঠিক আছে। এবার কি কি মান দেওয়া আছে বল, y এর মান কত দেওয়া আছে? প্রথমে y এর মান কত দেওয়া আছে, 9। সবাই একটু বইটা দেখ, তাহলে ভালো করে বুঝতে পারবি। y = 9 আর x = 9, তাহলে এই মান দুটো এখানে বসাবো। y এর মান 9, k ইন্টু রুট ওভার এক্স, এক্স এর মানও 9, তাহলে কি হবে বল, 9 k ইন্টু কি হবে, এটার মান কত হবে তাহলে বল, 3। 3টা এদিকে ভাগ, k সমান কত হবে, 9/3 মানে 3। ঠিক তো, এরপরে কি করতে হবে বল, এরপরে কি করতে হবে, k এর মান কত বেরালো, k এর মান 9/3 মানে 3 আছে। ওটা তো বললাম। x এর মান বার করতে হবে। k এর মান কত বেরালো, 3 বেরালো, ঠিক আছে। এবার এখানে একটা প্রবলেম হতে পারে, কি বলতো, এখানে কি করবি বলতো, একটা কথা বলি শুন। এখানে স্কোয়ার আছে, তো স্কোয়ার দিয়ে অঙ্কটা করবো না, হ্যাঁ, স্কোয়ার দিয়ে করবো না। সেই জন্য কি করবো, দুই দিকেই রুট ওভার আছে, রুট ওভার দিয়ে করবো না, দুই দিকে কি স্কোয়ার করে করবো। কি জন্য বলতো, একটা প্রবলেম হতে পারে, কি বলতো, এই জায়গাটায় প্লাস মাইনাস বেরাবে, তখন একটু সমস্যা হতে পারে। সেই জন্য কি করবো, উভয় পক্ষে বর্গ করে পাই এখানে, হ্যাঁ, এই লাইনটা এখানে কি হলো রে, বেঁচে গেছি। নিতে দিলাম না, তাহলে কি উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে কি এই লাইনটা এখানে লিখবো না, এটা লিখেছি, ঠিক আছে। তাহলে কি লিখবো বল, y স্কোয়ার সমান কি k স্কোয়ার, এখানে তাহলে x, ঠিক তো, রুট ওভার x মানে রুট ওভার x, ঠিক আছে। তার স্কোয়ার যখনই করবো তার মানে কি শুধু x হবে না, রুট ওভার স্কোয়ার, আর k এর স্কোয়ার করলে k1 লিখে দেবো এখানে। k স্কোয়ার মানে কি, k আমি জানি না, এটা ধ্রুবক, তো আমি এর মান জানি না কত হবে, ঠিক আছে। তো সেই মানটাকে আমরা k1 হিসাবে লিখে দিলাম, ঠিক আছে। তো এখানে লিখে দিবি এটা 1 নাম্বার, আর যেহেতু k1 একটি ভেদ ধ্রুবক, ঠিক আছে, এবার লিখে দিলি। এইবার মান বসা, y = কত, 9 আছে, x = কত আছে, 9 আছে, ঠিক আছে। তাহলে কি এখানে কি লিখবো, y এর স্কোয়ার মানে 9 এর স্কোয়ার, k1 × 9, তাই তো। অতএব k1 = কি হবে, 9 9 কেটে গেল দুই দিকেই, তাহলে কি একটা 9 থাকলো, বুঝতে পারলি। এবার এই k1 এর মানটা এই 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। 1 নং থেকে পাই, তাহলে কি হবে বলো, y স্কোয়ার সমান 9x, এটা কি বল, 2 নাম্বার, ঠিক আছে। এবার এই মানটাতে আমরা কিসের মান বের করবো বল, কি বের করব, এইটাতে এবার কি কি দেওয়া আছে বল। এখন y = কত, কিসের মান দেওয়া আছে পরের বার বল, y এর মান 6 দেওয়া আছে। দেখ, যখন y এর মান 6 তখন x এর মান বের করতে বলেছে, ঠিক আছে। y এর মান 6,
তখন কি এক্স এর মান কত জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, এবার 2 নম্বর সমীকরণ থেকে পাই, 2 নং সমীকরণ থেকে পাই, 2 নম্বর সমীকরণ থেকে পাই, তার মানে ওয়াই এর মান কত 6, 6 এর স্কয়ার ইজ ইকুয়াল টু কি 9 ইনটু এক্স। তাহলে কি হবে 6 এর স্কয়ার মানে কত 6 36, 9টা এদিকে ভাগ 9 সমান কত এক্স, কত এক্স ইজ ইকুয়াল টু কত কাটাকাটি করলে 4, 4 9 36, কত হয়ে গেল অ্যান্সার নির্ণয়। সমাধান x ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে।